নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগ দিতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বিভিন্ন কাজে আমি একটু ব্যস্ত ছিলাম, সাংসারিক কাজে বিশেষত। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। প্রতিদিনের মতো আমি সকালে বাকি সমস্ত কাজ সেরে স্নান পুজো সেরে নিয়েছিলাম। আমি বাকি কাজ সেরে নিয়ে, রান্নাবান্না সেরে নিয়ে আমি মেয়েকে স্কুলে আনতে গেছিলাম। আর স্কুলে দিতে গেছিলো ওর বাবাই, কারণ বাবা ছুটিতে আছে বলে আমার এই দিক দিয়ে একটু সুবিধে হয় যে দিয়ে আসা নিয়ে আসাটা করেন, কিন্তু স্কুলে একটু কাজ ছিল বলে আমাকেই যেতে হয়েছিল, সেই জন্য আমি আনতে গেছিলাম। আমি আনতে গিয়ে বেশ দেখলাম একটু আগেই চলে গেছি, সেই জন্য আমরা বসে এখানে অপেক্ষা করছিলাম এবং বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম। ভালোই লাগে, কারণ স্কুলে এখানে পড়ার সাথে সাথে এই খেলাধুলা হয়, যা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। বাড়িতে এসে নিয়ে একটু হাতে সময় ছিল, সেই জন্য একটু ব্যালকনিটা গুছিয়ে নিলাম, কারণ ওইখানে দেখলাম একটা টেবিলে রাখলে বেশ ভালো হয় বসে চাটা খাওয়ার জন্য। ওরা ফ্রেশ হচ্ছিল, আমার ছোট মেয়ে এবং আমার হাজব্যান্ডও গেছিলো আমার সাথে, তারা ফ্রেশ হচ্ছিলো, সেই জন্য আমি একটু এটা গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, এবং খাওয়া দাওয়া সেরে আমার দুপুরবেলা সেরকম কিছু আমি রেস্ট করি না, কারণ বাড়ির অন্যান্য কাজও থাকে, কাপড় গুছানো এবং অন্যান্য কিছু গোছানো থাকলেও করে রাখি আমি, কারণ সন্ধ্যেবেলা আমার মেয়েকে আমার নিজের হাতে পড়াতে হয়, তো সেই জন্য। আর আমার দুপুরবেলা রেস্ট করতে আমি কমই ভালোবাসি, কারণ ঘরের কোনো কর্নার বা কিছু আমার গুছাতে ভীষণই ভালো লাগে।
ঘরের একটা জায়গা ভীষণ মানে ফাঁকা ফাঁকাই লাগছিল, সেই জায়গাটাতে আমি একটু বসার অ্যারেঞ্জমেন্ট করলাম। এই জায়গাটা দেখলাম যে আমার দুটো চেয়ার পড়েই ছিল, সেই চেয়ার দিয়ে একটা টেবিল দিয়ে, একটু গাছ না দিলেই নয়, কারণ গাছ যেহেতু আমি খুবই ভালোবাসি, আর গাছ যে কোনো জায়গাতে দিলে বেশ সৌন্দর্যটা তার ফুটে ওঠে, তাই দিয়ে আমি এই জায়গাটা ডেকোরেশন করলাম। সন্ধ্যেবেলা সন্ধেবাতি দিয়ে এবং আমরা একটু হালকা টিফিন করে একটু গিয়েছিলাম মেলাতে, কারণ আমার ছোটো মেয়ে খুব বায়না করছিল মেলাতে যাওয়ার। আমাদের এখানে একটা বেশ ভালো মেলা এসেছে, প্রতিবারই আসে এই মেলাটা, ছোটো মেয়ের জন্যই যাওয়া। সে একটু মেলা যেতে আর বিভিন্ন রাইডিং করতে ভালোবাসে, সেই জন্য তাকে নিয়ে গেলাম।
কিছু কিনিনি, দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্টই কিনেছিলাম এবং একটু আমরা দোকানে দাঁড়িয়ে একটু ঝালমুড়িই নিলাম। আর যে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়েছিলাম এখানে একটা টিয়া পাখি দেখতে পেলাম এবং তাকেই আমরা ভিডিওতে নিলাম এবং তার এই সব কাণ্ড কারখানা দেখে আমাদের বেশ ভালোই লাগলো। আমরা সেখান থেকে বাড়ি চলে এলাম, বেশ অনেকটা রাতই হয়ে গেছিলো। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তবে আজকের মতো এখানেই টাটা।